অনেকে বলে নেইমারের মতো স্কিলফুল ফুটবলার নাকি রোনালদিনহোর পরে আর আসেনি ফুটবলে। কারো কাছে স্কিল সেট বিবেচনায় রোনালদিনহোর চেয়েও এগিয়ে তিনি। গত দশকের শুরুতে সান্তোসের জার্সিতে নেইমার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েও ফেলেছিল। ইউরোপের বাইরের লিগে খেলে জায়গায় পেয়েছিলেন ব্যালন ডিওর টপ 10-এ। রাতারাতি গ্লোবাল সেন্সেশন বনে গিয়েছিল সে। এরপর জাতীয় দলে অভিষেক হলো, ইউরোপে এলো নেইমার। তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে অদৃশ্য এক যুদ্ধ চলল, কে তাকে বসে আনতে পারে এই নিয়ে। নেইমার বার্সেলোনাকে বেছে নিল কারণ সেখানে লিওনেল মেসি আছে। নেইমার মেসির সাথে খেলার সুযোগ হাতছাড়া করতে চায়নি, আর এটাই সম্ভবত তার ফুটবল ক্যারিয়ারের একমাত্র গুড ডিসিশন ছিল। বার্সেলোনায় নেইমার সব ট্রফি জিতে ফেলল। উরুগুয়ের লুইস সুয়ারেজ আর গ্রেট লিওনেল মেসির সাথে নেইমার ফর্ম করল বিশ্বের সবচেয়ে ডেডলি আর ক্রিয়েটিভ অ্যাটাকিং ট্রিও এমএসএন। এই ট্রিও ছিল প্রতিপক্ষের ত্রাস। বিশেষ করে নেইমার আর মেসি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে তখন ডোমিনেটিং পজিশনে রাখছিল নিয়মিত। পিএসজির বিপক্ষে 6-1 গোলের রামনটাডার কথাই ধরুন, নেইমার ছিল ওই কাব্যের নায়ক। নেইমারের জীবনে সব ছিল, তবুও কাল হয়ে দাঁড়ালো টাকার নেশা। প্যারিস থেকে নেইমারের জন্য চিঠি আসলো, তারা 222 মিলিয়ন ইউরো অফার করলো নেইমারের জন্য, সাথে নেইমারকে অফার করলো বিশাল অঙ্কের প্যাকেজ। নেইমার রাজি হয়ে গেল। ডাউনফলের শুরু এখানেই। পিএসজির নেইমার ঠিকই ফ্লোরিশ করছিল। নেইমারের কারণে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গিয়েছিল। কিন্তু যেই ক্লাবের ইতিহাস বলতে কিছুই নেই, না আছে জেতার কালচার, সেখানে ফুটবল ক্যারিয়ারের উন্নতি অসম্ভব। সাথে হানা দিল ইনজুরি। ক্লাবের সাথে ন্যাশনাল ক্যারিয়ারও এগুলো সমান্তরালে। 2014 বিশ্বকাপে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতানোর গুরুভার এসে পড়ল তরুণ নেইমারের উপর। নেইমার কোয়ার্টার ফাইনালে ইনজুর্ড না হলে হয়তো কিছু একটা হয়েও যেত হয়তো। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল 7-1 গোলে লজ্জাজনক হার হারল ওইবার। 2018 বিশ্বকাপে নেইমার মাঠে গড়াগড়ি খেয়ে ক্রিটিসাইজ হলো। বিশ্বকাপ সেবারও জেতা হলো না। 22-এর মডরিচের ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বাদ পড়তে হলো। 2019-এ ব্রাজিল কোপা জিতল, কিন্তু নেইমার সেই দলে ছিল না। এক দশকের বেশি সময় ব্রাজিলকে নিজের কাঁধে নিয়ে বেড়ানো মানুষটা জাতীয় দলে থাকলেন ট্রফি শূন্য। বয়স 30 পেরোতে না পেরোতে সৌদি লিগে চলে গেল আবার বিশাল অঙ্কের ডিল পেয়ে। সৌদিতে 1.5 বছরে $150 মিলিয়ন আয় করলো বটে, কিন্তু মাত্র 7 বার মাঠে নেমে। ফলাফল, আল হিলাল চুক্তি বাতিল করতে চাইল। নেইমার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে চাইল্ডহুড ক্লাব সান্তোসে ফেরার জন্য। এক যুগ পরে ঘরের ছেলে ঘরে ফিরছে। বয়সটা মাত্র 32। যেই মেসি রোনালদোর উত্তরসূরি ভাবা হতো তাকে, তারা এখনও নেইমারের চেয়ে বেটার শেপে আছে ফিজিক্যালি। যেই সালাহ, হ্যাজার্ড, বেলের সাথে কম্পেয়ার করা হতো, তাদের মধ্যে 2 জন নেইমারের মতো কনক্লুশন পেলেও মোহাম্মদ সালাহ নিজেকে প্রিমিয়ার লিগের লিভারপুলের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে। আর নেইমার অর্থের কাছে, ইনজুরির কাছে হার মেনে হয়ে থাকলো ফুটবলের অভিশপ্ত রাজপুত্র, দ্য বিগেস্ট what if।